আর যদি বিয়ে করাতেই হয় তাহলে আমার সাথেই হবে। খবরদার রাতুল, একদম পাগলামি করবি না, এটা পাগলামি করার জায়গা না। মামা আমি পাগলামি করছি না। পরীর তো একবার বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, পরী আমার বিবাহিত স্ত্রী। রাতুল একদম মুখ সামলে কথা বল। তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? আশ্চর্য, লজ্জা শরম থাকা না থাকার কি আছে? আমি আবার কি করলাম? কি করলি বুঝতে পারছিস না? তুই পরীকে পার্লারে নিয়ে যাওয়ার কে? হ্যাঁ, পরী আমাদেরকে দেখা করার জন্য এখানে ডাকছে। দেখা হয়ে গেলে আমরা চলে যাব। এর মধ্যে তোর এত কথা বলার কি আছে রাতুল? মানে কেন আমি কথা বলতে পারবো না বলো তো মা? মানে পরী কি আমার কেউ না? না, পরী তোর কেউ না। 15 বছর পর পরীর সাথে তোর দেখা হলো। কেন 15 বছর পরে দেখা হলো ভুলে গেছিস? মা ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি তো জানতাম না মা। আমি যদি জানতাম যে পরীর সামনে একটা দা ছিল তাহলে তো আমি ধাক্কা দিতাম না, ওর থুতনিটাও আর কাটতো না। আমি তো ইচ্ছে করে করিনি। এটা তুই মনে করিস, পরীর বাবা মা মনে করে না, এমনকি পরীও মনে করে না। ওরা ভাবে এটা তুই ইচ্ছা করে করেছিস, ওর একটা ক্ষত বানিয়ে দিয়েছিস। 2 দিন পরে মেয়েটার বিয়ে হবে, ওর থুতনিটার দিকে তাকালে আমার চোখে পানি চলে আসে। তোর জন্য আমার ভাইয়ের সাথে আমি 15 বছর যোগাযোগ রাখতে পারিনি। কেবলমাত্র তোর জন্য আমি 15 বছর আমার বাপের বাড়িতে আসতে পারিনি। ঠিক আছে, তো আমার জন্য যেহেতু সবকিছু হয়েছে তাহলে পরীও আমার। কি বলছিস এসব? খবরদার, এসব কথা কিন্তু মুখেও আনবি না। তুমি বললে তো হবে না মা, পরী আমার বিয়ে করা বউ। রাতুল, রাতুল, আস্তে বল, আস্তে বল, কেউ শুনে ফেলবে। শুনে শুনুক, তাতে আমার কি? পরীর সঙ্গে কি আমার বিয়ে হয়নি বলো? সেটা অভূতপনা ছিল। কেন পরী আমাকে কবুল বলেনি? সেটা পুতুল খেলা ছিল। তোমাদের কাছে পুতুল খেলা হইতে পারে মা, আমার কাছে না। আমার কাছে এটা সিরিয়াসই ছিল। দেখ দেখ, তোর কাছে আমি অনুরোধ করছি বাবা, এখানে আর ঝামেলা করিস না, আর ঝামেলা করিস না। ঝামেলা বাঁধানোর কিছু নেই মা। পরী আমার ওয়াইফ, আর আমি আমার বিয়ে করা বউকে এখান থেকে নিয়ে যেতে এসেছি আর নিয়ে যাব। রাতুল, মা, আমার চোখের সামনে পরী আরেকজনের ওয়াইফ হবে সেটা আমি দেখতে পারবো না। এটা দেখার জন্য আমি এতদিন বেঁচেছিলাম। কি বলছিস এসব? থাম না, থাম, একটু থাম। বাবা, বিয়ের কারিটাই দেখি তো কার্ডটা।